আমি জানি আপনারা অনেকেই আমার থেকে অনেক মজা করে বিরিয়ানি রান্না করতে পারেন, তবে আমি কিভাবে সম্পূর্ণ ঘরোয়া মশলা এবং ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিরিয়ানিটা আমি কখন রান্না করি জানেন? যেদিন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, সেদিন আমি চাল আর মুরগির মাংস মিলিয়ে এরকম বিরিয়ানি রান্না করে ফেলি। যেহেতু বিরিয়ানি রান্না করতে আমি বাহিরের মশলা ইউজ করি না, সো আমার কোনো টেনশন নাই। আমি ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়ে যখন মন চায় তখনই জগা খিচুড়ি বিরিয়ানি রান্না করে ফেলি, আর আমার হাজবেন্ড তো মহা খুশি হয়ে যায়। আজকে বিরিয়ানি রান্না করার সময় ঘরে আমার টক দই ছিল না, তাতে কি আমি একটু দুধ আর সাথে একটু লেবু মিশিয়ে টক দই নিজেই বানিয়ে নিয়েছি। টক দই বানিয়ে চিকেনটাকে আমি প্রথমে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখেছি। তারপরে একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ব্রাউন কালার করে হাফ উঠিয়ে নিয়েছি, আর হাফ বেরেস্তার মধ্যে আমি চিকেনটাকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়েছি। কষানোর পর আমি চিকেনটাকে উঠিয়ে নিয়েছি, আর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভির মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে 5 মিনিট গ্রেভির সাথে ভেজে নিলাম। তারপর তো দেখতে পারলেন আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই যে দেখছেন আমার একটা বাটির মধ্যে উঠানো, আর এটা তো পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর কি 2টা আলু দিয়েছি। এই আলুগুলোকে আমি ঘি দিয়ে হালকা ফ্রাই করে এর মধ্যে আমার রাইসটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি 50% আমি সিদ্ধ করব চিকেনটা দেওয়ার পর। তো এই তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। আপনারা কিভাবে রান্না করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে যখন যেভাবে ইচ্ছে করে সেভাবেই রান্না করি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি আলুগুলো। অনেকেই আছেন যে বিরিয়ানির মধ্যে আলু পছন্দ করেন না, তবে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা যেহেতু একটু শুকনো শুকনো, আলু দিলে সাথে একটু মেখে খেতে কিন্তু ভালো লাগে, তাই না? কি বলেন আপনারা কি আলু পছন্দ করেন কিনা সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রান্না আসলে যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই করতে পারে, এক একজনের রান্নার হাত এক এক রকম। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা মোটামুটি রান্না হয়ে গেছে, আর ডিমটাকেও আমি হালকা একটু ঘি দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে সাথে ফ্রাই প্যানের মধ্যে যে ঘিটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিলে খেতেও ভালো লাগে, আর বিরিয়ানির লুকটা তো আরো বেশি দেখতে সুন্দর লাগে আর কি। তো যাই হোক, এটাই আমার আজকের বিরিয়ানির রেসিপি। আমি জানি আপনারা অনেক মজার মজার রান্না করতে পারেন, তবে আমি যেহেতু টুকটাক কন্টেন্ট শেয়ার করি, তাই আমি যখন যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আর কি। হয়তো অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা আশা করছি স্কিপ করবেন। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।